আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে কচুরমুখী দিয়ে ইলিশ মাছের ঝোল। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। সো লেটস গেট স্টার্টেড। এখানে কচুরমুখী সেদ্ধ করে নেওয়া হয়েছে, আর ইলিশ মাছ লবণ আর হলুদ দিয়ে মিক্স করে নেওয়া হয়েছে। ইলিশ মাছগুলোকে এখন ভেজে নিচ্ছি। মাছটা কিন্তু ভাজা খুবই ইম্পর্টেন্ট। মাছটা ভেজে না খেলে মাছে একটা স্মেল থেকে যায়, সেটা ভালো লাগে না। মাছগুলোকে এখন উল্টিয়ে দিয়েছি। If you're new to my channel, don't forget to subscribe, and if you enjoyed my video, don't forget to like and share. Hope you guys enjoyed this video. I try to keep all my videos short for you guys to watch it. I hope you guys are fine with me posting shorter videos. As you can tell, I'm still sick. And I'm trying to recover, and as soon as I recover, I will inshallah post longer videos. I'll try to come up with some new recipes for you guys. Some dessert. আমরা পেঁয়াজটাকে লবণ আর আদা রসুন দিয়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচ গুঁড়ো। মশলাটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, and then we add some water. অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষাতে হবে। এখন আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে tomato slices. We are going to melt the tomatoes. We won't keep it solid. We are going to put the lid back on and let it steam and cook. ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন টমেটো এখানে গলে গেছে, আর আমাদের মশলাটাও কষানো হয়ে গেছে এখানে। The tomatoes that are still not melted, we're pressing it to melt it down. এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা কচুরমুখী। কচুরমুখী আসলে one of my favorite dish, and I really love it. The day um my mom cooks this dish, I eat nothing with rice except for this. But I'm not a big fan of fish. এখানে পানি দিয়ে দিয়েছি because আমরা একটু ঝোল ঝোল রাখবো। এখন আমাদের ভাজা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছটা আমাদের সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছিল। এটাকে এখন আমরা দিয়ে দিচ্ছি। ইলিশ মাছটাকে ভেজে রান্না করলে এটা খেতে আসলে অনেক মজা লাগে। And there is no raw smell. It smells really good. Trust me. And our cooking is done. Look at the color. Wow. দেখতে অনেক সুন্দর হয়েছে, আর এটা খেতেও অনেক দারুণ হয়েছে আলহামদুলিল্লাহ। And it didn't take that much time to make this. So make sure you guys give this a try and let me know how it goes. আশা করি আপনারা বাড়িতে এটা ট্রাই করে দেখবেন। এখানে আমাদের ফ্রোজেন পুলি পিঠা আছে, আর ভর্তা পিঠা আছে, আর কিছু চুয়া পিঠা আছে যেটা আমরা বানিয়েছিলাম। I have a video on that if you guys want to watch. তো বাকি যে পিঠাগুলো ছিল এগুলো সব সেদ্ধ করে নিয়েছি। আমরা এখন এগুলো সিদ্ধ করে নিব। I think it's been more than a month and it was still in the freezer. So we took it out and we're going to steam it and eat it. And let me tell you, the taste is still the same. Like, it tastes so good. So আপনাদেরকে বলেছিলাম আমরা এভাবে পিঠা রেখে দেই যেন যখন খেতে ইচ্ছে করে তখন খাওয়া যায়। And that's what we did. এভাবে করে বানিয়ে রাখলে আপনারা যখন ইচ্ছা তখনই বানিয়ে খেতে পারবেন। There is no problem with that. আমাদের সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর সেদ্ধ করা হয়েও গেছে। আজ এই পর্যন্ত। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।